নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2024-এ ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা কাউন্সেলিংয়ে অ্যাডমিশন প্রসিডিওর কীভাবে হয়। একটা মেডিকেল কলেজে তুমি অ্যালটমেন্ট পাবে বা অ্যালট হবে তোমার, তো সেই কলেজটাতে তুমি অ্যাডমিশন প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন করবে, কীভাবে সাকসেসফুলি তুমি একটা কলেজে অ্যাডমিশন নেবে এবং তার সঙ্গে আপগ্রেডেশন প্রসেস কী কী রয়েছে, তোমার সেখানে কী কী করণীয়, কী কী ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে, তাছাড়া কোন কোন স্টেপে তোমার অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং তার সঙ্গে তোমার ওই অ্যাডমিশান ডেতে কলেজে গিয়ে কী কী করণীয় এবং তোমাকে আগে থেকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে আর কী কী সঙ্গে নিয়ে যেতে হবে। তো সমস্ত কিছু আমরা এই ভিডিওতে এবং বিশেষ করে অ্যাডমিশান ডেতে কী কীভাবে তোমার অ্যাডমিশানটা সম্পন্ন হবে এবং তুমি অ্যাডমিশান নিয়ে নেওয়ার পর তুমি কী কী ডকুমেন্টস দেখে তবেই কিন্তু অ্যাডমিশান ভেন্যু ছেড়ে বাড়ি আসবে, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করে নেব। চলো শুরু করা যাক তাহলে। অ্যাডমিশন প্রসেস ইন মেডিকেল কলেজেস, প্রথমে তোমাকে তোমার যে কলেজ অ্যালট হয়েছে সেই কলেজে তোমাকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। তো তোমরা ডব্লিউবিএমসিসির শিডিউলে গিয়ে দেখে নেবে যে কোন কোন ডেটে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু সেই ডেট এবং সেই টাইমের মধ্যেই অবশ্যই তোমরা গিয়ে অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পন্ন করবে। যে দুটি বা তিনটি ডেট রয়েছে তোমাদের অ্যাডমিশনের জন্য, সেই দুটো ডেটের মধ্যেই কিন্তু তোমরা গিয়ে অবশ্যই অ্যাডমিশনটা করিয়ে নেবে, ঠিক আছে। ডেট এক্সটেন্ডে আসে কিন্তু কেউ বসে থাকবে না, তাড়াতাড়ি তোমরা কিন্তু গিয়ে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করে নেবে। তো রিপোর্ট টু ইয়ার মেডিকেল কলেজ উইদিন ডেট অ্যান্ড টাইম, ডব্লিউবিএমসিসিতে যেরকম মেনশন করা রয়েছে অ্যাডমিশনের ডেট যেটা দেওয়া রয়েছে, তোমরা সেই ডেটের মধ্যে কিন্তু গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নেবে। এরপর দেখো তুমি কলেজে গেলে, তো কলেজে যাওয়ার পর তোমাদের সেখানে নিশ্চয়ই লাইন দিতে হবে এবং সেখানে তোমাদের পরপর নামগুলো এন্ট্রি করা হবে এবং তার সঙ্গে তোমাদের একটা করে অ্যাডমিশন ফর্ম দেওয়া হবে এবং তার সঙ্গে ডকুমেন্টের চেকলিস্টটা দেওয়া হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু এন্ট্রি করানো হবে। এবার দেখো তুমি ওই ফর্মটা নেওয়ার পর তুমি অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে। সেখানে অনেক কিছু ডিটেলস থাকে, তোমার নাম থেকে শুরু করে ফাদার্স নেম, মাদার্স নেম থেকে শুরু করে এইচএসের মার্কস থেকে শুরু করে কিছু ফোন নাম্বার, এই সেই আরও অনেক কিছু তোমার পার্সোনাল ডিটেলস দিয়ে অনেক কিছু ডিটেলস থাকে, ওটাকে বলে অ্যাডমিশন ফর্ম। ওটাকে তোমাকে ফিল আপ করতে হবে। তার সঙ্গে কিন্তু হোস্টেলের ফর্মটাও থাকে, তুমি যদি হোস্টেল নিতে ইচ্ছুক হও বা তোমার যদি এলিজিবল হয় তাহলে কিন্তু তোমাকে হোস্টেল ফর্মটা ফিল আপ করতে হবে। এরকম অ্যাডমিশন ফর্ম, হোস্টেল ফর্ম ফিল আপ করার পর তুমি ওই ডকুমেন্টের চেকলিস্টটা থেকে তোমার কিন্তু ডকুমেন্টসগুলোকে তুমি সুন্দর করে পরপর করে সাজিয়ে নেবে এবং একটা দুটো ফাইল নিয়ে যাবে, একটাতে অরিজিনাল কপি আর একটা কিন্তু জেরক্স কপি উইথ সেলফ অ্যাটেস্টেড ফটো, ঠিক আছে। ওটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে। তোমাদের যাদের যাদের কলেজ অ্যালট হয়ে গেছে তারা কিন্তু নির্দিষ্ট কলেজের চেকলিস্টটা অনেকের থেকে কালেক্ট করে নিয়েছো, তো তোমরা কিন্তু সেই চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টগুলোকে সাজিয়ে নেবে আর বাকি সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবে এবং একটা সেট অরিজিনাল আর একটা সেট অরিজিনাল সেট আর তার সঙ্গে কিন্তু একটা সেট জেরক্স করে অবশ্যই তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড উইথ ডেটটা যেন থাকে। তো তোমরা এই ডকুমেন্টসগুলোকে সব চেকলিস্ট থেকে সুন্দর করে সাজিয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটাতে অরিজিনাল আর একটা কিন্তু জেরক্স কপিগুলো রাখবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের মূল কাজ। তারপরে তোমরা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করলে, করার পর সেখানে অবশ্যই তোমাদের কিন্তু বলেছিলাম যেটা তোমাদের কালার ফটো লাগবে, তো সেগুলো সঙ্গে করে নিলে। এটা নেওয়ার পর ওখানে তোমাদের একটা ফটো মারতে হতে পারে এবং তার সঙ্গে ফর্মটা ফিল আপ করলে, করার পর তোমাদেরকে কী করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এখানে কিন্তু দুভাগে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে। যাদের ক্যাটাগরি সার্টিফিকেট আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস, তারা কিন্তু প্রথমে যাবে ক্যাটাগরি সার্টিফিকেট ভেরিফাই করানোর জন্য। তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের যাদের রয়েছে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটা ভেরিফাই করবে। তারপরে বাকি সমস্ত ডকুমেন্টসগুলো যেমন ধরো ডোমিসাইল থেকে শুরু করে মেডিকেল ফিটনেস থেকে শুরু করে বন্ড, এগুলো কিন্তু তোমরা ভেরিফাই করা হবে, ঠিক আছে। আর যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু শুধু তোমাদের এই বাকি সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে। তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তোমাদেরকে ভেরিফায়ার বলে একটা স্ট্যাম্প বা দিয়ে দেওয়া হতে পারে বা তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে দেওয়া হলো। এরপরে তুমি কি করবে, এরপরে তোমার যে কলেজ অ্যালট হয়েছে সে কলেজে তোমাকে অ্যাডমিশন ফিস পেমেন্ট করতে হবে। অ্যাডমিশন ফিস, সেমিস্টার ফিস এবং বিভিন্ন রকমের ফিসটা ওইভাবে ভাগ করা থাকে। মোটামুটি ধরে রাখতে পারো 6,500 থেকে 7,000 এরকম একটা রেঞ্জে তোমাদের লেখা থাকে এবং সেখানে কিন্তু কোনভাবে কত টাকা নেওয়া হচ্ছে, ধরো অ্যাডমিশন ফিস 1,000, টিউশন ফিস, হোস্টেল ফিস 72, এরকমভাবে কিন্তু কশন মানি 1,000 এরকম কিন্তু তোমাকে লিখে দেওয়া থাকবে এবং সেই পেমেন্টটা কিন্তু তোমাকে করতে হবে। বিভিন্ন কলেজে পেমেন্ট মোড আলাদা আলাদা, কোনো কলেজে অনলাইন পেমেন্ট হয়, কোনো কলেজে ক্যাশে পেমেন্ট হয়। তো এভাবে কিন্তু তোমাদেরকে
পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার পর তোমায় কিন্তু পেমেন্ট রিসিপ্টের একটা দিতে হবে, তোমাকে জেরক্স কপি দিতে হবে। এবং সেটা কিন্তু তোমরা ভাববে যে ডব্লিউবিএমসিসিতে যেটা পেমেন্ট করেছি ওটা কিন্তু নয়, ওটা তো পেমেন্ট রিসিপ্ট থাকবেই। তার সঙ্গে কিন্তু কলেজে টাকাটা পেমেন্ট করার যে রিসিপ্ট সেটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে কলেজকে। ওটা দিলে তার সঙ্গে তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সাবমিট করলে এবং সঙ্গে অ্যাডমিশন ফর্ম দিলে, তো ওটা হয়ে গেল, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে, তার সঙ্গে তুমি ফিস পেমেন্টও করে দিয়েছো। এবার তোমাকে নিয়ে যাওয়া হবে কম্পিউটারের সেকশানে, যেখানে তোমার মূল অ্যাডমিশান প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এটাই কিন্তু তোমার ফাইনাল কাজ, এবং এর মাধ্যমে কিন্তু যেখানে ডাব্লিউবিএমসিতে বলা আছে যে তোমাকে অনলাইনে সার্ভারের মাধ্যমে ওখানে অ্যাডমিশানটা নিতে হবে, ওটাই কিন্তু তোমার ফাইনাল স্টেপ। ওখানে তোমাকে একজন স্যার থাকবেন বা একজন অথরিটি থাকবেন, উনি তোমাকে কী করবে, মানে অনলাইনে অ্যাডমিশানটা নেবেন। সেখানে উনি সব কিছু তোমাকে সিলেক্ট করে তারপরে তোমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে ইচ্ছুক, ইয়েস অর নো, অর্থাৎ আপগ্রেডেশন। তুমি কি পরের রাউন্ডে যেতে চাও, এটা কিন্তু তুমি আগে থেকে সিলেক্ট করে নেবে, এবং তোমাদের গার্জেনের সঙ্গে যারা যাবেন অনেকের সঙ্গে আগে থেকে ব্যাপারটা ডিসকাস করে নেবে যে তোমরা কি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে চাও। এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে পরের রাউন্ডে তোমাকে পার্টিসিপেট করতেই হবে, তুমি নাও করতে পারো, কিন্তু তোমরা আগে থেকে ডিসাইড করে নাও যে তোমরা কী করবে, তোমরা কি পার্টিসিপেট করতে চাও কি চাও না। তুমি যে কলেজটা পেয়েছো, তুমি কি নেক্সট রাউন্ডে ওর থেকে বেটার কলেজ পেলে তুমি কি যাবে? যদি যেতে চাও তবেই কিন্তু মানে ইয়েস করবে, না হলে কিন্তু করবে না। এমন করবে না যে তুমি আপগ্রেডেশান করছো কিন্তু নেক্সট রাউন্ডে যে কলেজটায় গিয়ে যাবে বা এমন একটা কলেজ এলে যেটা তুমি যেতে চাও না, ঠিক আছে, এরকম কিন্তু করবে না, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে। কারণ তুমি একবার আপগ্রেড হয়ে গেলে তুমি সেকেন্ড রাউন্ডে যে কলেজ পাবে সেখানে তোমাকে যেতেই হবে, কারণ না হলে কিন্তু তোমার অ্যাডমিশানটা থাকবে না, ঠিক আছে। তাই এটা কিন্তু আগে থেকে ফ্যামিলির সঙ্গে ডিসিশান নিয়ে তারপরে তোমরা কিন্তু আপগ্রেডেশান প্রসেসটাতে ইয়েস করবে, ঠিক আছে। আর যারা যারা আপগ্রেডেশান করছো তারা ইয়েস করবে, এবং তোমায় কিন্তু তার সঙ্গে একটা ফর্ম দেওয়া হবে যেখানে লেখা থাকবে যে তুমি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করছো, ঠিক আছে। এবার দেখো, কলেজ কিন্তু কিছু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের থেকে নিয়ে নেবে। যেমন তোমাদেরকে বলে রাখি, তোমাদের এইচএসের মার্কশিট নিয়ে নেবে, ঠিক আছে। আরও কিছু কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কলেজ তোমাদের কাছ থেকে নিয়ে নেবে, এবং সেই ডকুমেন্টসগুলো কী কী কলেজ নিচ্ছে তার একটা লিখিত লিস্ট তোমাকে কলেজ দেবে, এবং সেগুলো কিন্তু তোমাকে সাইন করিয়ে নেবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই লিস্টটাকে দেখে নিও যে তোমরা কোন কোন ডকুমেন্টস কলেজকে সাবমিট করছো, কারণ ওই রিসিপ্টটাই কিন্তু তোমার প্রুফ যে তুমি কোন কোন ডকুমেন্টগুলো কলেজের কাছে সাবমিট রেখেছো, ঠিক আছে। তাই ওটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে এবং কেয়ারফুলি দেখে নিও যে তোমরা কোন কোন ডকুমেন্টস কলেজকে জমা দিচ্ছ, এবং সেগুলো ওই লিস্টে মেনশন করা আছে কি না। যদি এমন হয় যে তুমি একটা এক্সট্রা ডকুমেন্ট দিয়েছো সেটা লিস্টে মেনশন নেই, সেটা কিন্তু অবশ্যই তুমি কলেজকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ একটা কাজ। তো তোমার ওই সময় ওই যে অনলাইনের কাজটা মেটার পর তোমার কিন্তু অ্যাডমিশন প্রসেস সম্পন্ন হয়ে গেল। এবার তোমার হাতে তোমার যে অ্যাডমিশন লেটার বা অ্যাডমিশন কমপ্লিটেড যেটা, সেটা তোমাকে অনলাইন থেকে একটা বেরোবে, তো সেটা তোমাকে দিয়ে দেবে, এবং তোমরা কিন্তু সেখানে কিন্তু কলেজের স্ট্যাম্প মেরে প্রিন্সিপালের সাইন করানো থাকবে। তো সেটা তোমরা অবশ্যই নিজেদের কাছে সুন্দর করে রেখে দেবে। ওটা তোমার হচ্ছে অ্যাডমিশনের যে কাগজ সেটা, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের লাগতে পারে, তো সুতরাং ওটা তোমরা গুছিয়ে রেখে দেবে। এই হচ্ছে একটা কলেজে অ্যাডমিশনের প্রসিডিওর, ঠিক আছে। তো তুমি কলেজ পেয়ে গেলে তারপরে তোমার কিন্তু এখানে অ্যাডমিশন প্রসিডিওর মিটে গেল। তো এই হচ্ছে একটা কলেজে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী কীভাবে অ্যাডমিশন হয় এবং কোন কোন স্টেপে অ্যাডমিশন প্রসেসটা কন্ট্রোল হয়। তোমাদের এরা নিশ্চয়ই পরিষ্কার বোঝা গেছে, এবং তোমরা কিন্তু এই প্রসেসগুলো ফলো করবে এবং সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু গুছিয়ে সুন্দর করে নিয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের যদি এই নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জিজ্ঞাসা করো। আর তোমাদের কোনো কাউন্সিলিং রিলেটেড কোনো আপডেট থাকলে চ্যানেলটিকে ফলো করতে থাকো। সকলের সুযোগ ভালো থাকো, ভিডিও এখানে শেষ করলাম।